ওটা হলো বাংলাদেশের চেকপোস্ট। সকাল সকাল ও গেছিল আমার রিপোর্ট আনতে। দেখেছো রিপোর্ট? মোটামুটি ঠিক আছে। আমাকে দেখাও দেখি রিপোর্টটা। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো মার্চের 9 তারিখ, শনিবার। সকালবেলায় ও গেছিলো রিপোর্ট আনতে। রিপোর্ট একদম ঠিকঠাক আছে, দেখে একটু ভালো লাগছে। সুগার লেভেলটাও নর্মাল আছে। আমার কিন্তু হাই সুগার নয়, আমি বাস সুগারটা মাঝে মধ্যে টেস্ট করি, যেহেতু আমার বাবার আছে তো সেই জন্য ভয় লাগে। তো সুগারটা 100-এর কাছাকাছি চলে গেছিলো, এখন 100-এর থেকে অনেকটাই আবার নেমে এসেছে নিচে, তো সেটা দেখে একটু ভালো লাগলো। আর থাইরয়েড লেভেলটা এখন ঠিক আছে। তো সকালবেলায় কালকে করেছিলাম নিরামিষ তরকারি, কালকে ছিল মহাশিবরাত্রি, সেই জন্যে আমরা নিরামিষ খেয়েছিলাম। তো সেই নিরামিষ তরকারিটাই গরম বসিয়ে দিয়েছি, সেটা দিয়ে ওকে দেবো একটু মুড়ি। তো চটপট করে আগে গরম করে নিই, চলো এখান থেকেই দিনটাকে শুরু করি। ওকে মুড়ি দিতে যাব, এমন সময় দেখি ঘরে মুড়িটাই বেশি হয়ে গেছে, তাই ও আবার গেছিল পাড়ার দোকানে মুড়ি আনতে। মুড়ি ভালোই লাগে তাই না? আর ডাল মুড়ি তো খুবই ভালো লাগে। মাঝে মধ্যে তোমরা আমাদের মুড়ি খাওয়া দেখে 2-1 অবাক হয়ে যাও। ছোটি এদিকে সকাল সকাল ভোলেনাথের প্রসাদ দিয়ে দিল। তরকারিটাকে একটু বেশি ভালো হয়েছিল, এখন চেটে পুটে খাচ্ছ। আমিও আমার জন্য একটু মুড়ি মেখে নিয়েছি, এখন খাচ্ছি মুড়ি। ফ্রিজ থেকে শাকগুলো বের করে আনলাম। কালকে না বেশ কিছু মেথি শাক বেছে রেখেছিলাম, তো এরকম করে রেখে দিলে না শাকগুলো কিন্তু অনেকদিন ভালো থাকে। তো কালকেই রেখেছিলাম, এখন এগুলোকে একটু ভিজিয়ে দিই। এটা কি? তিতো রসা। তার মানে দুটোই তোমার দাদার। শাকগুলো ধুয়ে রাখলাম, আর এবার কিছু শিম দিয়ে নেবো। এই শিমগুলো না পাশের বাড়ির একটা জেঠিমা দিয়ে গেছে, ওনাদের গাছে হয়েছে জানো। আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আরও এইদিকে আমি যে মেথি শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেটা একটু কাঁচি দিয়ে কাটছে। এভাবে কাটতে বেশ ভালো না? আর এদিকে অনেক দিন পর কাকিমা এসছে আমার ঘরে। অনেকদিন পর তার জন্য আলাদা করে চা খাবে? চা দুধ খাবে? না, আমার দুধ খাবো না। চা খাবে? চাও খাবে না, দুধও খাবে না, তো কি খাবে? ভাত খেয়ে এসছো নাকি? এখন ভাত খেয়ে এসছে, খাবো আবার পরে। ওইদিকে শিম কাটছে ভাজার জন্যে। আমরা আজকে যাব বর্ডারে, তোমাদেরকে বর্ডার দেখানোর জন্যে, তাই তো? সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো দুজন মিলে করছি। দুপুরে দুপুরে যাব ভাবছি, দেখা যাক। তুমি দুধটা খেয়ে নাও, তারপরে কাজ করো। আজকে তেলের ওপরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মেথি শাকটা ভাজতে বসাচ্ছি। জানি না এইভাবে ভাজলে কেমন লাগবে, তবে ও বলেছে শুধু মেথি শাক খাবে, মানে এর মধ্যে বেগুন আলু কিছু দেওয়া যাবে না। তো সেই জন্যেই এরকম করে ভাজতে বসালাম। আমি আমার জন্য একটু চা করে নিয়েছি, চাটা খাই। ভাত আর শাক ভাজাটা নামিয়ে বেরোবো, তাই তো? যাবে না তুমি বর্ডারে? যাবো, বেশ কিছু বাসন জমে গেছিল, এগুলো একটু ধুয়ে যায়, রোদের মধ্যে বেরোবে না, তারপরে এসে দেখা গেলো মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর কাজই করতে পারবো না আমি। চলো তাড়াতাড়ি চলো, ঘুরে হয়ে গেছে, আর শাক ভাজাটাও প্রায় হয়ে গেছে, বন্ধ করে বেরিয়ে যাবো। চলো, অর্ধেক কাজকর্ম হলো, বাকি অর্ধেকটা এসে করব। তোমাদেরকে একটু বর্ডারটা দেখিয়ে নিয়ে আসি। তোমরা অনেক দিন ধরে অনেকে আমাকে কমেন্টস করছো, কিন্তু কি করব, সময়ই বের করতে পারি না। ভীষণ ব্যস্ত মানুষ বলো, সত্যি বাবা। চলো যাই। কি রোদ গো আজকে। আমরা বেরোলাম, আমরা আমাদের গ্রামের ক্যাম্পের সামনে দিয়ে যাব। জানি না কতটা কি ভিডিও করতে পারবো, তোমরা তো জানো ক্যাম্পের সামনে না ভিডিও করা খুব একটা অ্যালাউ করে না। তবুও আমি চেষ্টা করব আমাদের গ্রামের ক্যাম্পটা তোমাদের দেখানোর। তো চলো যাওয়া যাক, আর কতটা কি দেখতে পাচ্ছি ওখানে গিয়ে বুঝবো। অনেক দিন পর এই পাড়াতে এলাম, যদিও গ্রামের মধ্যেই, তবুও আসা হয় না। আর এখান থেকেই শুরু হয়ে গেল ক্যাম্পের এরিয়া। এই যে এখান থেকে, এটা হলো আমাদের গ্রামের ক্যাম্প। হ্যাঁ, আর এটা হলো মেন গেট। বর্ডারে যাচ্ছি দাদা, ঘুরতে যাবো একটু। দেখো এটা হলো মেন গেট।
এই হলো মন্দির। তোমাদের ক্যাম্পেও তো এরকম গেটের সামনেই মন্দির থাকে নাকি? গেটের সামনে থাকে না, ভিতরে এই দিকটাতে কি গো, এটা কি বড় বড় পাটকাঠি পালা, এটা ক্যাম্পের এরিয়া? না, ক্যাম্পের এরিয়া সব ফেন্সিং করা, যেটুকু ক্যাম্পের এরিয়া। বর্ডারের যে রাস্তা তার কাটা, ওই রাস্তা দিয়ে এন্ট্রি করবে এবার সোজা গিয়ে। সামনের গেটটাই হলো তার কাটা না? বর্ডার। এই যে যারা কাজ করছেন না ওই দিকটাতে, এনারা সবাই কিন্তু আমাদের গ্রামের অনেক জমি ওদিকে আছে। ওই যে ইটের চিমনি, ওইটা বাংলাদেশে, ওই যে ইট ভাটার চিমনি। দাঁড়াতে হবে তবেই তো দেখতে পাবো। তো এই তার কাটার বিভিন্ন জায়গাতে না গেট করা আছে, তো সেই গেট দিয়ে ভোটার আইডি দেখিয়ে ওদিকে যেতে হয়, আবার ভোটার আইডি দেখিয়ে এদিকে আসতে হয়। ঠিক বললাম তো? আমিও অনেক বছর পর বর্ডারের দিকে এলাম। বর্ডারটা কিন্তু একদম আমাদের গ্রামের সীমানাতে। ওই দেখো সামনে একটা চেকপোস্ট। তো এরকম অনেক চেকপোস্ট আছে, আমার একটু ভয় লাগছে। কিছু হবে না, কিছু হবে না মানে যদি কিছু বলে দেয় এটুকুই আর কি, মান সম্মানের ভয়, আর কোনো কিছুর ভয় না। কাকু, ওই দেখো আমার কাকু আর দাদা করছে কাজ। এটা না, ওই দেখো আমার এক দাদা আর কাকা গেছে ওদিকে কাজ করতে। কোন দিক দিয়ে গেলে তোমরা? ওই সামনের গেট দিয়ে? আর গেট নাই এদিকে? ওই দেখো আমার দাদাদের পটলের ক্ষেত এখানে। তো ওই দিকটা হলো বাংলাদেশ আর এই দিকটা হলো ইন্ডিয়া, আর এটা হলো আমাদের গ্রাম, মানে গ্রাম নয়, গ্রামের মাঠ এটা। আর গ্রামটা আরেকটু ওদিকে আর কি, মাঠটাও অনেক বড়। ওই দেখো আমাদের গ্রামের জল ট্যাঙ্কি দেখা যাচ্ছে, আমাদের পাড়াতে ওই জল ট্যাঙ্কিটা, তাই না বলো? আর ওই যে সবাই মাঠ থেকে কাজ করে ফিরছে। তো এরকম সবাই কিন্তু ওপারে কাজ করতে যায়, আমাদের গ্রামের প্রচুর মানুষ ওদিকে কাজ করতে যান, আর কাজ করে সব বাড়ি ফিরছে এখন। আর রাস্তার ওপর দিয়ে না এরকম বড় বড় লাইট দেওয়া আছে। রাত্রিবেলায় যখন এই লাইটগুলো জ্বলে, আমাদের বাড়ি থেকে এদিকে তাকালে না কেমন আকাশটা লাল লাগে, মানে লাইটের জন্য পুরো লাল হয়ে যায়। তো অনেক দিন পর তোমাদের জন্য বর্ডারে আসা হলো। কাজ চলছে বলো, নতুন করে তার কাটা দিচ্ছে। তার মানে যখন খারাপ হয়ে যায় তখন আবার নতুন করে দেয় না? এই দেখো এখান দিয়ে সব তার কাটার কাজ চলছে, নতুন করে তার কাটা দেওয়া হচ্ছে। এই দেখো সব জায়গায় একটা করে চেকপোস্ট আছে। আমাদের গ্রামের পাশ দিয়ে যে গাংটা গেছে না, ওই গাংটা কিন্তু চলে গেছে বাংলাদেশে। আর সামনে যে ব্রিজটা দেখছো, এটা হলো তার উপরেই ব্রিজ। আর ওদিকে আরো একটা ক্যাম্প আছে, তবে এটা পাশের গ্রামের ক্যাম্প। ওদিকে ডিউটিতে আছে, ও কিছু বলবে না, না কিছু বলবে না। এখানে আগে এই গাঙে না অনেক জল থাকতো, এখন তো পুরো শুকিয়ে গেছে। একটা সময় এটা নাকি একটা নদী ছিল, আর এটা চলে গেছে সোজা বাংলাদেশে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা চেকপোস্ট, ওটা হলো বাংলাদেশের চেকপোস্ট। এটা হলো পুরো বাংলাদেশের এরিয়া। ওদিকটাতে আমাদের গ্রাম থেকেই লোকজন ট্রাক্টর নিয়ে ঢুকেছে দেখো। বেশিরভাগ এদিককার জমিগুলো আমাদের এদিকের লোকেরই, মানে ইন্ডিয়ার লোকেরই। আর এখনও ইন্ডিয়ার লোকই চাষাবাদ করেন। ওই তো সকালবেলায় যেতে হয়, বিকাল 5টার আগে এদিকে ফিরে আসতে হয়, তবে ভোটার আইডি দেখিয়ে। তো এই হলো আমাদের বাংলাদেশ বর্ডার। যদিও এখানে ভিডিও করা মানা, হয়তো ওদিকে ও কথা বলতে গেছে, ওই যে ওদিকেও কথা বলতে গেছে। মণ্ডলবাবুর সঙ্গে এসেছিলাম বলে তাও একটু ভিডিও করতে পারলাম, না হলে তো এই সমস্ত জায়গাতে না ভিডিও করা একদম নিষিদ্ধ। সামনে একজন বলছে। আমাদের এদিকের মাঠে এখন সব জায়গায় রসুন তোলা হচ্ছে, ওই দেখো সবাই রসুন তুলছে এখন। যেতে যেতে আমরা একটু দাঁড়ালাম, ওই দেখো বাংলাদেশের একটা ইট ভাটার চিমনি দেখা যাচ্ছে, দেখেছো? দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি সত্যিই ভীষণ ভয়ে ভয়ে ভিডিও করছি। ও যদিও বলছে ভয়ের কারণ নেই, আবার ও এটাও বলছে যে আমি ডিউটিতে থাকলে কি ভিডিও করতে দিতাম। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই, তোমাদেরকে একটা গেট দেখাবো। এইরকম তার কাটার মাঝে মাঝে না একটা করে গেট আছে ওদিকে যাওয়ার জন্যে। তো গেট একটাও দেখাতে পারিনি, কারণ গেটের কাছে কাছে এই চেকপোস্টগুলো আছে, তো সেই জন্যে। কি কষ্ট করে এলাম রোদের মধ্যে তোমাদের জন্যে। তোমরা কবে থেকে বলছো বাংলাদেশ বর্ডার দেখবো দিদি, চলো তোমাদের সঙ্গে আমাদেরও একটু দেখা হলো। শোনো না, বলছি এদিকে তো ধরো আমাদের গ্রাম, ওদিকেও তো নিশ্চয়ই কোনো গ্রাম আছে, সেই গ্রামের সম্পর্কে কিছু জানো?
আরে বাবা ওইদিকে গ্রামের নাম শোলমারি। শোলমারি। আর হচ্ছে ওইদিকে বড় যে শহর সেটা হচ্ছে মেহেরপুর। আচ্ছা। আগে আমার ঠাকুরদাদা বাবার আমলের আমাদের মার্কেট, বাজার ঘাট, তারপরে কোর্ট কাছারি সব সেই মেহেরপুরে ছিল। এই দিক দিয়ে আসতো। আচ্ছা। আর এই রাস্তা দিয়ে যখন আসতো রাত্রে মেহেরপুর থেকে বাজার করে, তখন বলতো না সেই বাঘের ক্লিন দিয়া, সেই বাঘটাক রাস্তা থাকলে মন্ত্র দিয়ে বাঘের মুখ বন্ধ করে দিত। তাই? তখন মানুষের মন্ত্র অনেক দমও ছিল। তাই? তার মানে আমাদের এইদিকে আগে বাঘও ছিল। বাঘ ছিল তো, জঙ্গল ছিল আগে। মেহেরপুর থেকে যখন বাজার থেকে আসতো আমার ঠাকুরদাদা বলতো না। আমিও কিন্তু এই গল্পটা শুনেছি যে আমাদের এদিকে বাঘ ছিল আগে, তবে এখন মানুষই বাঘ। এই দেখো আমার শের। তো চলুন বাড়ির দিকে এবার। তবে যাবার পথে ওই গেটটা দেখাবো একটা। হ্যাঁ, একটু দাঁড়াবে। ছোট ছিলাম তখন এই গাছটাকে লাগিয়েছিল, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। গাছটা একটা ছোট একটা চারা গাছ লাগিয়েছিল এখানে। এই দেখো তার কাটার মাঝে মাঝে এরকম গেট আছে। আর এই দিক দিয়ে আমরা বাড়ি যাবো। এই রাস্তা? হ্যাঁ, এই রাস্তা দিয়ে বাড়ি যাবো। এই কাকুর পিছনে বাড়ি যাবো। আর এই গেটের সোজা যে রাস্তা গেল না, এই রাস্তাতে লাস্ট পিলারে আমাদের জমি ছিল। আমার দাদুর অনেকটা বড় একটা জমি ছিল। সেখানে আমি গিয়েছি দুবার তিনবার ছোটবেলায় ফসল কাটতে। আমি কোনোদিন ওপারে যাইনি। আমি গেছি। তো এই যে আমরা এখন গ্রামের রাস্তায় ঢুকছি। যে জল ট্যাঙ্কিটা দূর থেকে দেখা যাচ্ছিল না, এটা হলো সেই জল ট্যাঙ্কি। আমরা এখন যাচ্ছি এই জল ট্যাঙ্কির পাশ দিয়ে। কি করছো তুমি? আমরা কোথায় গেছিলাম জানো? বাংলাদেশ। জানো কে বলেছে তোমাকে? ছি, আজকে শনিবার, তোমার মা কিন্তু পেটাবে। ওই পেঁয়াজ যদি মুখে দাও। মুখে দিচ্ছ না? শুধু পাকা পাকা কথা, জানো? এটা হলো আমাদের বাড়ির পাকা বুড়ি। আবার হাসছে, সারাক্ষণ খ্যান 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 করবে। পেঁয়াজগুলো ছাড়িও না বাবা, নষ্ট হয়ে যাবে, তখন তোমার মা কিন্তু তোমাকে মারবে। তোমার মা কিন্তু মারবে বাবা। সব জানতা। যে মা যেটা বলে সেটা শুনতে হবে বাবা। তুমি শুনবে তো? তুমি তো গুড গার্ল, তুমি কেন শোনো না বাবা? শুধু আমার দিকে দেখো। দিন প্রতিদিন দুষ্টু হয়ে যাচ্ছ, একটা কথাও শোনো না বাবা। যে মা যেটা বলে সে শুনবে তো? তুমি তো গুড গার্ল। জলটা নাও। হ্যাঁ, শুনবে তো? হ্যাঁ, ঠিক আছে। নেতু বাবুকে একটা গ্লাসে জল দাও একটু। দেবো? আচ্ছা, জেঠু আর তুমি একসঙ্গে খাবে। জল পিপাসা পেয়েছে। খেয়ে নাও বাবা। এবার আমি খাবো। দাঁড়াও, ও আগে খাবে তারপর তুমি খাবে, তাই না? দুষ্টামি বুদ্ধি। নাও আঙুর খাও। দেখো জেঠুকে দিয়ে খাচ্ছে। কি লক্ষ্মী মেয়ে, এক এক সময় কত ভালো আর এক এক সময় দুষ্টুর শিরোমণি। কথা কথা আস্তে বলতে হবে বাবা, চেঁচিয়ে কথা বলতে হয় না, ঠিক? স্পষ্ট করে কথা বলতে হয়। আর যে মা যেটা বলবে সে শুনবে। হ্যাঁ, আগে স্পষ্ট করেই কথা বলতো, ইদানিং দেখছি ওরকম করে কথা বলছে। গুড গার্ল। আঙুর শেষ হয়ে গেছে? তাহলে এবার কমলা খাও। হ্যাঁ, ডিমটা ভাজতে বসিয়ে দিলাম। আজকে না রোদের খুব তাপ, তাই এই কৌটাগুলোকে খুলে সিঁড়ির ওপরেই একটু রাখলাম। কিছুক্ষণের জন্য হলেও না একটু গরম হয়ে যাবে। আমাদের এদিকটাতে আবার খুব একটা রোদ থাকে না বেশিক্ষণ, তো এগুলো থাক। একটু ঘি দাও আর একটু লবণ দাও। দিচ্ছি। আজকে আমরা প্রথম একদম টাইম মতন খেতে বসছি। এখন বাজে 1:17। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের কি কি খাবার আছে। আজকে দুপুরের খাবারে আছে ঘি দিয়ে আলু মাখা, সেই সাথে ছটি দিয়েছে একটা তরকারি, এটা কুমড়ো দিয়ে কিছু একটা তরকারি। আমি এখানে শিম ভেজেছি। আরেকটা ছটি তরকারি দিয়েছে, এটা হলো উচ্ছে দিয়ে কিছু একটা তেতো তরকারি। আর এখানে আছে আমার বরের জন্য মেথি শাক ভাজা। মেথি শাক তোমাকে অর্ধেক খেতে হবে, কম্পালসারি। না, মেথি শাক তেতো, কম্পালসারি, জবরদস্তি হলেও খেতে হবে। ভালোই মুখে চিবও না চিবও। তুমি আমাকে বলেছিলে খাওয়া দাওয়া নিয়ে তুমি আমাকে কিছু বলবে না, বিয়ের আগে ডিল হয়েছিল তেতো খেতে তুমি আমাকে বলবে না। হ্যাঁ, তো তখন এত শরীরের প্রবলেমও ছিল না।
বিয়ের আগে তো প্রবলেমও ছিল না, সেই জন্য রিলটা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়। মেথি শাকের তেতো কেউ নিয়ে নিয়েছে। হ্যাঁ মেথি শাকের তেতোকে নিয়ে নিয়েছে। কলমি তেতো শাক আছে। কলমি শাকের মতো লাগছে আমার। তোমার মুখে তো তেতো লাগেই না, যত তেতো ভগবান আমার মুখেই দিয়েছে। কলমির মতো। কি অত্যাচার ভাল লাগে। আর কিন্তু নেবো না আমি, যেটুকু আছে তুমি খাবে। তোমাকে আমি দেবো না, আমি খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে আমি এখন বাসনগুলো ধুতে লেগেছি। এদিকে ছায়া পড়ে গেছে, কৌটাগুলোকে আবার একটু জায়গা মতো রেখে দেবো। যাই হোক, কৌটাগুলো একটু গরম হলো, এটাই অনেক। প্রত্যেকদিন একটু একটু করে দিলে না বেশ ভালোই থাকবে। কিছুটা ছোলার ডাল ছিল, দেখছি পোকা লেগে গেছে, সেই জন্যে কৌটাগুলো একটু বের করে দিলাম। এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, কারণ না হলে ব্লগটা বড় হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে। তবে হ্যাঁ, বিকালবেলা থেকে আরও কিছু টুকিটাকি কাজকর্ম শুরু করেছিলাম, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।